আমরা কুড়িলা থেকে আলটিমেটাম দিয়ে হাসনাতকে যারা মারার জন্য পরিকল্পিতভাবে বারবার একবার না বারবার যারা হামলা করছে, হাসনাত সহ এনসিপির অন্যান্য নেতৃত্ব এবং যারা ছাত্র জনতা আছেন সবাই নিরাপত্তার দায়িত্ব ইন্টেরিয়াম সরকারের ছিল। কোথায় আমরা কেউ এখন নিরাপদ না কেন? অনলাইন অফলাইন প্রত্যেকটা জায়গায় আমাদেরকে ব্যবস্থা করা হচ্ছে। আমি সহ এনসিপির অন্যান্য নারী নেত্রী, একটা নেত্রী বাকি নাই, একটা মেয়ে বাকি নাই যাদেরকে মিডিয়ার মাধ্যমে অফলাইন অনলাইনে হেনস্থার শিকার হতে হচ্ছে না। তো তারপরেও আমি অনেক শক্ত ছিলাম, কিন্তু হাসনাতের গায়ে হামলা অথবা হাসনাতকে মারার যে অপপ্রচেষ্টা করা হয়েছে, এটার পরে আর ঘরে বসে থাকা যায় না। আমি বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। সবাই সাবধান হয়ে যান। কোন ধরনের মিডিয়ার অপপ্রচার যারা করছে তারা আসলে আমাদেরকে দুর্বল করতে পারবেন না। আমরা আগেই মারা গিয়েছি। এই পুরোটা জীবন হচ্ছে বোনাস জীবন নিয়ে আসলে কোনো ভয় নাই। আমাদের এখান থেকে পাওয়ার কিছু নাই, যা আছে পুরোটাই দেশকে দেওয়ার আছে। সুতরাং অপপ্রচার করার আগে অবশ্যই ওই তথ্য ছাড়া যদি অপপ্রচার করেন সকলকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি হাসনাতকে যারা হামলা করেছেন তাদেরকে 24 ঘন্টার মধ্যে পুলিশ এবং প্রশাসনকে আহ্বান করছি তাদেরকে আইনের আওতায় তুলে দেন। আর যদি না পারেন বলেন ছাত্র সমাজের হাতে দিয়ে দেন, ছাত্র সমাজ খুঁজে বের করুন। আপনারা কি চান আমার ছাত্র সমাজ বেরিয়ে করুন? যদি না চান, যদি দেশকে ঠিকমতো রাখতে চান, যদি দেশের শান্তি শৃঙ্খলা ঠিকমতো সুন্দরভাবে বজায় রাখতে চান, অবশ্যই আমরা এই হামলার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিচার চাচ্ছি। সেই সাথে যত শহীদ আছেন এবং আহত আছেন প্রত্যেকটা হত্যার বিচার আমরা চাই। প্রত্যেকটা হত্যার বিচার। এখনো কেন বিচার কাজ শুরু করা হচ্ছে না? এখনো কেন আটক করা হচ্ছে না? আওয়ামী ফ্যাসিস্ট চালকরা এখনো শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কেন? এগুলির বিচার নাই, এগুলি নিয়ে কোনো নিউজ নাই, অথচ প্রপাগান্ডা নিউজ করা যাচ্ছে। এগুলি কি এদেরকে বাঁচানোর জন্য নিউজ? মিথ্যা নিউজ কি আওয়ামী লীগ নিষিদ্ধকরণের কোনো নাম নাই? আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এত বড় বড় শহর হচ্ছে, কয়টা নিউজ করছেন সাংবাদিক ভাইয়েরা? আপনারা অপপ্রচার চালাবেন না, আপনারা আমাদেরকে আবার রাস্তায় নামতে দিবেন না। এনসিপি জিন্দাবাদ, এনসিপি ধন্যবাদ সবাই।